5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। এরপর থেকেই সেখানেই অবস্থান করছেন শেখ হাসিনা। এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে নানা দুর্নীতির তথ্য সামনে আসতে থাকে। 9টি মেগা প্রকল্পের নামে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের 80,000 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পায় দুদক। একই সঙ্গে শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে বিদেশে $300 মিলিয়ন পাচারের তথ্য পেয়েছে FBI। এসব বিষয় বিবেচনায় নিয়েই অনুসন্ধান চালাচ্ছে দুদক। এরই মধ্যে অনুসন্ধান শেষে প্লট জালিয়াতির অভিযোগে হাসিনা ও তার বোন রেহানা ও তাদের সন্তানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। চলছে তদন্ত। দুদক মহাপরিচালক জানান, দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাজ করছে দুদক। সরকার এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা সহ দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে কাজ করছেন। আমাদের এই সংক্রান্তে গঠিত তদন্ত দল কাজ করছেন। তারা ফৌজদারি কার্যবিধি এবং এই সংক্রান্ত অন্যান্য আইন অনুসরণ করে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সবই করবেন। এদিন ইসলামিক ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে শত কোটি টাকা ঋণ নিয়ে 827 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এসালম গ্রুপের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আসামিদের তালিকায় রয়েছে এসালমের ছেলে ও ইসলামিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম সহ 54 জন। পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক অসদাচরণ, প্রতারণা, জাল জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC খাতুনগঞ্জ শাখা চট্টগ্রাম হতে 827 কোটি 42 লক্ষ টাকারও বেশি টাকা আত্মসাৎ সহ বিনিয়োগকৃত অর্থের প্রকৃত উৎস প্রকৃতি গোপন করার জন্য হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণিত হওয়ায় জনাব আহসানুল আলম, সাবেক চেয়ারম্যান ইসি কমিটি এবং পরিচালনা পর্ষদ ইসলামী ব্যাংক বাংলাদেশ, প্রধান কার্যালয় ঢাকা জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সেঞ্চুরি ফুড প্রোডাক্ট লিমিটেড সহ 52 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। 51 কোটি টাকার অবৈধ সম্পদ ও 208 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে ভোলা 3 আসনের সাবেক MP নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। আমাদের সিদ্ধান্ত প্রক্রিয়ায়